হযরত মা হাজেরা আলাইহা সালাম বাবা হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাবা আওয়াজটা ধাক্কা লাগলো। হযরত ইব্রাহিম নবী পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না। কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় হযরত মা হাজেরা দ্বিতীয়বার হাত দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিল, ওগো আল্লাহর নবীজি দাঁড়িয়ে যান। আপনি উত্তপ্ত বালুর রাশিতে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে রেখে কেন আপনি বাড়ির দিকে চলে যাচ্ছেন বলেন। হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে বাপজি দ্বিতীয়বার ধাক্কা লাগলো, কোন কথা বললেন না, পেছন দিকে ঘুরে তাকালেন না। তিনবার যখন আপনার আওয়াজখানা বাপজি দিলেন, মা হাজেরা হাত দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা। হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা যখন বাবা বললেন, মা হাজেরা চিৎকার করে ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গে বাবা হযরত ইব্রাহিম নবী পয়গম্বর তিনি আপনার পেছন দিকে ঘোরালেন। মা হাজেরা ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী একটু দয়া করে বলুন, আপনি কেন উত্তপ্ত বালুর রাশিতে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, আমার সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, কবে আসবেন তাও তো বললেন না। আপনার আমি কি এমন অন্যায় করেছি একটু খুলে বলুন। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি কোনো কথা বললেন না। আরবিতে বাবা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে উঁচু করার পর এই আঙুল দিয়ে বাপজি ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা বুঝতে পেরেছে যে আমার স্বামী নিজের ব্যক্তিগত মতে রাখতে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছে, তা রেখে গিয়েছে। থাকতে লাগলেন, আর কোনো কথা বললেন না। তাফসীরে লিখেছে ওই ময়দান দিয়ে পাখি পর্যন্ত যাতায়াত করতো না, পানি নাই, শুধু বালি। হযরত মা হাজেরাকে যে পানিটা দিয়েছিল কয়েকদিনকার খাবার, 6-7 দিন বাপজি থাকার পর ফুরে গেল। পরপর 3 দিন ধরে মা হাজেরাও পানি আর খাবার পায় নাই, স্তন দুটো বাপজি শুকিয়ে আসছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম তখনও দুধ পান করার বাচ্চাও। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কাঁদতে লাগলেন। মা হাজেরা তার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন, টানলেন, 1 ফোঁটা দুধ বেরোলো না। 3 দিন ধরে পানি খাবার নাই খাওয়া। বাম দিকের স্তনে লাগালেন, 1 ফোঁটা দুধ বেরোলো না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম মা মা করে কাঁদছেন আর পানি পানি করে চিৎকার করছে। মা হাজেরা চামড়ার মোশকখানা বাবে উল্টো করে দেখলেন, বাবাও 1 ফোঁটা পানি নাই, 3 দিন আগে পানি পড়ে গিয়েছে। হযরত মা হাজেরা কলিজার টুকরা ছেলের কান্না দেখে আর থাকতে পারলেন না। উনি মনে মনে ভাবলেন, ছেলেকে বাঁচানো যাবে না। ছেলে পানি পানি করে কান্না করেছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। মা হাজেরা নিজের জিভটা বাপজি বের করে নিজের ছেলের মুখে বাপজি ভরে দিলেন, বলে, বাবা একটু মুখের জিভটা তুমি একটু টানো। মা হাজেরার উদ্দেশ্য ছিল হয়তো একটি জীবের লালা নিজের সন্তানের হয়তো গলাতে একটু পৌঁছালে হয়তো গলাটা একটু ভেজবে, কিন্তু না না, মা হাজেরার মুখটাও বাপজি শুকে গিয়েছে। দেখলেন ছেলের বাপজি কান্না বন্ধ হয় না। মা হাজেরা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে আর বাঁচানো যাবে না। ওগো মাওলা, এমন তুমি ইমতিহান নিছো, এমন পরীক্ষা নিছো মাওলা, আমার জায়গা এখানে পানি নাই, এলাকাতে কোথাও পানি দেখতে পাওয়া যায় না। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি পরীক্ষা খাচ্ছেন। মা হাজেরা নিজের কলিজার টুকরা সন্তানকে বাবা মরুভূমির বালিতে বাপজি রেখে নিয়েও হযরত মা হাজেরা চামড়ার মোশকখানা নিয়ে বাবা চারিদিকে আপনার বেরিয়ে পড়লেন, দেখে ময়দানে পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে বাপজি আপনার একটা পাহাড়ের নাম পাওয়া যায়। মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে একটু দূরে আড়াল হয়ে গেলেন। হঠাৎ করে দূর থেকে দেখলেন বাবা মনে হচ্ছে একটা পাহাড় থেকে বাপজি আপনার পানির ঝর্ণা বয়ে আসে। কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম এসেছে সফা। কি নাম বললাম?
সাফা পাহাড়। মা হাজারা বুক ভর আশা নিয়ে বললেন, মনে মনে ভাবলেন, আল্লাহ মনে হয় পাহাড় থেকে পানি বেরিয়ে আসছে, পানি নিয়ে যাব আর তাড়াতাড়ি আমার সন্তান মুখে দেব, সন্তান বেঁচে যাবে আর সন্তান কান্না করবে না। হযরত মা হাজারা বাপজির কাছে যাওয়ার পর দেখে বাবা ওই পাহাড়ে পানি নাই, পাহাড়ে দেখছিল বাবা মরিচিকা লেগেছে। দূর থেকে বাপজি রোদ্রে আপনার চিকচিক করছিল আর মনে হচ্ছিল পানি ঝরতেছে। মা হাজারা আবার ওই পাহাড় থেকে বাপজি চারিদিকে লক্ষ্য করে বাপজি দেখতে লাগলেন। চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবার সামনে আরেকটা পাহাড় দেখতে পাওয়া যায়। কোরআন শরীফে ওই পাহাড়টার বাপজি নাম দেওয়া আছে, ওই পাহাড়টার নাম হচ্ছে মারোয়া। হযরত মা হাজারা আলাইহা সালাম বাবা মারোয়া পাহাড়ে গিয়ে দেখেন ওখানে বাপজি পানি নাই, ওই সফার মতো বাপজি পাহাড়ের মরিচিকা। বাস্তবে বাবা লক্ষ্য করে দেখবেন বাবা ওই পিচের রাস্তা ঢালাই রাস্তা নয়। আপনার চৈত্র মাসের সময় দুপুর যদি আপনি 12টার সময় যদি দেখেন আকাশে বাবা রৌদ্র আছে, মেঘ নাই, গোটা আকাশটা বাপজি পরিষ্কার। রাস্তা যদি আপনার 2 থেকে 2.5 কিলোমিটার যদি আঁকাবাঁকা না হয়, সোজা রাস্তা যদি পিচের রাস্তা হয়, একটু দূর থেকে বাপজি পিচের রাস্তার দিকে তাকে দেখবেন পিচের ওপর মনে হয় পানি টলমল করে, বলা হয় না? যত কাছে যাবেন পানি আর নাই বাবা, ওগুলো পাহাড়ের বাপজি পাথরের মরিচিকা। হযরত মা হাজারা বাপজি 2 পাহাড় 1 নাই 2 নাই 7 বার বাপজি দৌড়লেন। 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেলেন না, মা হাজারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মনে হয় আর সন্তান ইসমাইল কার বাঁচাতে পারো মানাও। ও আল্লাহ এমন পরীক্ষা তুমি নিলাও। হযরত মা হাজারা বাবা চামড়ার মশক হাতে করে নিয়েও 7 বার বাপজি 2 পাহাড় বাপজি দৌড়াদৌড়ি করলেন। সারা পৃথিবীর বাপজি আজও বাপজি মানুষেরা হজ যদি আপনার করতে যায়, ওই সফার মারোয়া পাহাড় যদি 7 বার যদি না দৌড় দেয়, সেই ব্যক্তিদের হজ পরিপূর্ণ বাপজি হবে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, নবী গো ওই 7 বার যদি কোনো বান্দা যদি হজ করতে এসে যদি না দৌড়ে দেয়, কোনো ব্যক্তি যদি 10 বার দৌড়ে দেয়, বলুন তাদের হজ হবে কিনা? আল্লাহর নবী বলুন, ওরে আমার আয়েশা 7 বার যদি না দৌড়ে দেয় ইচ্ছাকৃত হজ তার হবে না। ও আয়েশা শুনে না, আমার হযরত মা হাজারা আলাইহা সালাম 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ হজ করতে আসলে 7 বার দৌড়া লাগবে। ও আমার আয়েশা, আমার মা হাজারা যদি 2 পাহাড় 50 বার যদি দৌড় দিত, সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। হযরত মা হাজারা চামড়ার মশক নিয়ে ব্যাকুল হয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন না বাবা, নিজের ছেলের দিকে বাপজি যাচ্ছেন, আর ছেলেকে বাঁচানো যাবে না। হযরত মা হাজারা কান্না করতে করতে বাবা পাহাড় থেকে নেমে যখন চলে যাচ্ছেন, হযরত মা হাজারা ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পূর্বে বাবা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, গো জিবরিল শুনে নাও, আর আসমানে তোমাকে থাকতে হবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় যাব? বলো জিবরিল আলাইহিস সালাম এখনই দুনিয়ার বুকে চলে যাও। বলে দুনিয়ার বুকে কোথায়? বলে আমার ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও। ওরে আমার জিবরিল শুনে নাও, আমি আমার ইসমাইলকে ইমতিহান নিয়েছিলাম, আমি মা হাজারা আলাইহা সালামের ইমতিহান নিয়েছিলাম, হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের আমি পরীক্ষা নিয়েছিলাম। আমি তাদের 3 জনকে আমি ইমতিহান পাশ করে দিয়েছে, পরীক্ষা পাশ করে গিয়েছে। যাও যাও আমার ইসমাইলের সামনে গিয়ে যাও, আমি আমার কুদরত প্রকাশ করব। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এবার কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল তোমার দেহতে 1 নাই 2 নাই আমি 600 খানা আমি ডানা ফিট করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। কতখানা? হযরত জিবরিল আলাইহিস সালামের দেহতে বাবা 600 খানা বাপজি ডানা আপনার ফিট করা আছে। আল্লাহর নবী বলেছেন
হযরতে জিবরিলের পাখা এত বড়, 600 খানা ডানার মধ্যে থেকে মাত্র 2টো ডানা জিবরিল আলাইহিস সালাম যদি শাট করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমার ইসমাইলের 2 থেকে 2.5 হাত দূরে শুনে না, তোমার 2টো ডানার মধ্যে ডান দিকের ডানাটা শাট করে মাটিতে তুমি আঘাত করবা। জিবরিল আলাইহিস সালাম তিনি আঘাত করলেন। আঘাত করার পর সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ তুমি এমন কি কুদরত তোমার প্রকাশ করবে একটু বলো। আল্লাহ বললেন, জিবরিল তাকে দেখছে মাটি ফেটে বাপ যে পানি বের হচ্ছে। জিবরিল বলেন, আল্লাহ এ পানি তো সচরাচর অনেক জায়গায় দেখতে পাই, ইয়া বা কুদরত কি জিনিস? বলে পানিটা এ দুনিয়ার সচরাচরের পানি নয়, এ দুনিয়াতে যেই পানি দেখো সে পানি নয়, এই পানিটার নাম হচ্ছে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বাপজি রাসূল বলেছেন, সারা পৃথিবীতে যত মেশিন আছে পানি তোলা, ওই চায়না মেশিন বলে আর 10 ঘোড়া মেশিন বলে, এই পানি তোলা পৃথিবীতে যত মেশিন আছে সব মেশিনের পাইপ যদি ফিট করে দেয় আবে জমজমে, কিয়ামত পর্যন্ত যদি মনে করে যে আমি ছেকে আর তলা দেখব, কিয়ামত পর্যন্ত ছেকে আবে জমজমের পানি ফোরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের, 2টো কুদরত মানুষ এখনো দেখতে পাচ্ছে, আমরা ধারণা করতে পারি নাই। সারা পৃথিবীর মানুষ ভাবছে হজ করতে যায় 12 মাস, যায় না? 12 মাস হজ করতে গিয়ে 7টা পাথর মারে শয়তানকে। আপনি আমি যারা ওখানে যায় তারা সবাই ভাবছে আপনার পাথর মারে। শয়তানকে তো ভাবছে অনেকে দেখতে পাই না, অনেক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে নেটে, ভাবছে হজ করতে গিয়ে বলে, আল্লাহ শয়তানকে তো দেখতে পানি, যখন পাথর মারতে বলেছে তাহলে আমি জোরেই পাথর মারব। একবার লাভ দিয়ে বাপজি পাথর মারে। এই পাথর কিন্তু বাপজি সরিয়ে রাখে না এতদিন পর্যন্ত, কেন আজ থেকে 50 বছর আগে পাথর বাপজি পালা উঁচু হতে হতে আসমান, প্রথম আসমান পারে 2য় আসমান হয়ে যা দরকার ছিল, কিন্তু পাথর বাপজি সেখানে থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের হজ কবুল হয়, হজ যাদের কবুল হয় তাদের পাথর মারাগুলো যে 7টা পাথর মারে, আল্লাহর কুদরতে ফেরেশতাদের মারফতে ওই পাথরগুলো জান্নাতে নিয়ে চলে যাওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যাদের হজ কবুল হয়, হজ কি বাপজি সবারই কবুল হয়? বলে আপনি হারাম টাকা দিয়ে হজ করতে যাবেন, কবুল হবে? কবুল হবে না। অথচ বাপজি হজ থেকে ফিরে এসে অনেক মানুষ দাড়ি, হজে ছিল দাড়ি ছিল, বাড়িতে এসে 1-8 বছর পর দেখা যাচ্ছে আস্তে আস্তে দাড়িকে চাইছে কাটিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু হাজি সাহেব না বলে আবার রাগ হয় ওর। কিন্তু বাপজি সবারই হজ কবুল হয় না। হজ নির্ভেজাল টাকার দরকার, তবে বাপজি সেই ব্যক্তির হজ কবুল হবে। তা আমার জিবরিল আলাইহিস সালাম দেখলেন পানি ফেটে বা মাটি ফেটে পানি বের হলো। মাহাজারা আসার আগে দেখছেন ইসমাইল পানিতে খেলা করছেন। বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলে মাহাজারে এসে কাকর বালি দিয়ে ঘিরে দিলেন। উনি জানেন না যে আবে জমজমের দ্বারা কাকর বালি দিয়ে ঘিরে দিলেন। মুফাসসিরে কেরাম লিখেছেন, মাহাজারা যদি ঘিরে না দিতে আজ আপনাদের সন্ন্যাসী ডাঙাতে ওই পানি চলে আসতো, গোটা পৃথিবীতে আসতো। তাহলে ওই পানি যদি আবে জমজমের আসে তাহলে বাপজি এত মূল্য হতো না। পৃথিবীতে আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত না বসে খাওয়া সুন্নাত? একটু বলো। দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। অথচ আমরা হাজি সাহেবকে দেখতে গেলে হাজি সাহেব যদি পানি দেয়, যদি গিলাসে দেয়, তো দেখা গেল গিলাসটা নিয়ে পশ্চিম দিকে দাঁড়ায়, দাঁড়িয়ে গিলাস আর ঠোঁট লাগায় না। ও ভাবে যে গিলাসে তো অন্যজনা মুখ লাগিয়েছে, দিয়ে মাল একবারে এইভাবে হাতকে উঁচু করে বাপজি যে দোকানে যে চায়ের দোকানে যেভাবে পানি খায় ওইভাবে ঢক ঢাক করে চালাচ্ছে, কিন্তু দাঁড়িয়ে। এই পানিটা কিন্তু সুন্নাত আদায় হবে না, তার গুনাহ হবে। পশ্চিম দিকে মুখ করে 3 দমে খাওয়া এবং ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে যে কোনো রোগের উদ্দেশ্য যদি খান, বাইজুবি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছে
আপনার পেটে যদি ব্যথা হয়, সে একটা ব্যথার উদ্দেশ্য করে যদি খান, এটা আমার কথা না, নবী বলেছেন তার রোগ ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর কথা, কিন্তু আমরা নিয়াত ঠিক করতে পারি না। এই আবে জমজমের পানি, আর একটা পানি পৃথিবীতে দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত কেতাবে এসেছে, সেটা হচ্ছে বাবজি অজু করার পরে অনেক জায়গায় বদনাতে পানি থেকে যায়। এখন তার মসজিদের বদনাতে অজু হচ্ছে না, এখন ট্যাপে। তো বদনাতে পানি নিয়ে অনেকের এক ঢোক দেখে অজু করতে যায়, বদনা উভুর করে ছাতকের এক ঢোক পানি পড়ে যায়। ওই পানিটা বদনা রাখবেন না। যদি খান দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত, আর যদি না খান তাহলে বাম দিকের গোড়ালিতে পায়ের যে টাকনু, ওই বাম দিকের পায়ে ঢেলে দেবেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা। কিন্তু বদনাতে বাবজি পানি রাখতে নাই। এ আবে জমজমের ইদারাম, তাহলে বুঝতে পারলাম ইব্রাহিম নবী জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের আঘাতে মাটি ফেটে পানি যে বের হয়েছিল, ওই পানিটাই হচ্ছে আবে জমজম। এই আবে জমজমের ইদারা আস্তে 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 বাবজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। অনেক জায়গায় বাগান পরিষ্কার করে মাটি কাটতে গিয়ে দেখা যায় মাটির ভিতরে ঘর পাওয়া যায় না, ছোট ছোট ইটের ঘর। অনেক জায়গাতে ইদারা পাওয়া যায়, তার মানে এখানে বাড়ি ছিল, ভবিষ্যতে বহুদিন আগে বাড়ি ছিল। তো হজরতে ইব্রাহিম নবী পয়গম্বরের জামানার সেই ইদারা মাটি পড়ে বন্ধ হয়ে গিয়েছে। মক্কার লোকেরা জানতেন যে আরবি আবে জমজমের ইদারা আছে, কোথায় তার জানে না। তাই বহু বংশের লোকেরা কুদাল টুদাল নিয়ে বাবজি খুঁড়তে গিয়েছে, কিন্তু পায়নি। তাই আব্দুল মুতালিব বলেন, আল্লাহ 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। ওয়াদা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে পুরা করলেন। ওয়াদা এমন একটা মারাত্মক জিনিস, আপনি পারবেন না ভাই, ওয়াদা করার দরকার নাই। অথচ লোক দেখেন আপনি ওয়াদা করবেন যে 10,000 দিব, 20,000 দিব। আল্লাহ রসুল বলেছেন তার মৃত ভাইয়ের গোস্তকে সে খাইলো যদি পুরা না করে, কিন্তু ওয়াদা করলে বাবজি মনে করে দিয়ে আসবে। যেহেতু আমরা মাদ্রাসায় পড়াই, তো মাদ্রাসায় কালেকশন করতে গেলে জালসার সময় দেখা যায় 100টা লোক ওয়াদা করলে আপনার 60টা লোক বাবজি দেয়, আর 40টা লোক দেয় না, ওই শুধু ডেট ফেল করে। অনেকে আছে নাম দেওয়ার জন্য বাবজি দেয়। আমি মালদাহাতে পড়তাম, এক বক্তা আদায় করতে উঠে বলছে, ভাই 50,000 টাকার কেউ নাই মাদ্রাসায়? হঠাৎ করে একটা তালিব ইলম বাবজি মাঝখানে বসেছিল, সে দাঁড়াম করে উঠে বলছে, হুজুর আমি 50,000 টাকা আদায় করে। বলছে যে ভাই তুই তালিব ইলম? তো বলছে হ্যাঁ হুজুর আমি তালিব ইলম। বলে কোন মাদ্রাসা? বলে এই মাদ্রাসা। আরে 50,000 টাকা তুই কানে শুনতে পেয়েছিস? বলে হ্যাঁ 50,000 দিব, অসুবিধা নাই, কাল বাদ দিয়ে পরশুদিন দিয়ে দিব। বক্তা সাহেব বলে ওনাকে তুলে নিয়ে বুকের সাথে কোলাকুলি করে আমার 14 পুরুষকে বাবজি জান্নাতে ঢুকে দিয়ে লোককে দেখা যায়, দেখো তালিব ইলমে বলে দান করে না। তার পরের দিন সকালবেলা দেখছে মানিক চাঁদ নাই মাদ্রাসায়। বলে 50,000 টাকা মৌলানা সাহেবরা ওকেও ফুসলাচ্ছে, বলে ওকে চা দে, বিস্কুট দে। মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছে, বিরাট ব্যাপার। এবার চা দিতে যে বলছে হুজুর ওই নাই তো। ফোন করছে, এই তোকে পাওয়া যাচ্ছে না কেন? বলে হুজুর আমি কাজে পালিয়ে এসেছি। বলে কোথায়? বলে ট্রেনে যাচ্ছি। বলে টাকা? বলে টাকা দিতে পারি। এই তুই 50,000 টাকা ওয়াদা করলি যে? বলে কেউ হাত তুলছিল না, তাই নাম লিখে হাত তুলে দিয়েছি। তো এরকম বাবজি সে যেই করে না কেন গুনাহ আপনার হবে, এটা নয়। পারবেন না চুপচাপ থাকবেন। ওয়াদা যদি 5 টাকা পারেন 5 টাকা করে, আপনি লোক দেখানো করতে যাবেন না। কারণ আপনার নিয়াত যদি ঠিক থাকে, 5 টাকা দান যদি আপনার লিছাক্ষ হয়, ওটাই 10 লাখ টাকার সমতুল্য হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার নিয়াত ঠিক থাকে। তো হযরতে আব্দুল মুতালিব উনি ওয়াদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে কবুল করে নিয়েছে। 10টা ছেলে দিয়েছে। রাত্রিবেলায় আব্দুল মুতালিব শুয়ে আছে। হঠাৎ করে আব্দুল মুতালিবকে কেউ যেন আওয়াজ দিয়ে বলে, মুতালিব তুমি ঘুমায়ও না। হযরত আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল। বিছানার চারিদিকে তাকে দেখে কেউ নাই। বলে কে গো ভাই?
আবার চোখ দুটো বন্ধ করেছেন, আবার ডেকে বলছেন, মুতাল্লিব তুমি ঘুমায়ো নাও। ওগো আব্দুল মুতাল্লিব। বলে, কে ভাই? আমার ঘুম যেতে বারণ করছে। বলে, মুতাল্লিব ভাই, তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছো, এক এক করেছো 10টা সন্তান যদি দান করো, আর ওই আবু সমজামের ইদারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ রাস্তা জবাই করবো বলেছে। বলে, হ্যাঁ। বলে, ভাই সকালবেলায় 10টা ছেলে নিয়ে কাবা শরীফের সম্মুখে চলে যাও, যা তুমি আবু সমজাম উদ্ধার করে এসো।